হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। বাসায় শুয়েছিলাম, খুব গরম লাগছিল, চলে আসলাম ফাঁকা প্রকৃতিতে। মাঠে খুব সুন্দর বাতাস হচ্ছে, তো সুন্দর বাতাস যা ভালো লাগতেছে বিকল্পর বাইরে। সবাই মাঠে কাজ টাজ করে সুন্দর একটা প্লেসে বসে থাকে, এই গাছের নিচে খুব শ্যামা সুন্দর। ভাই বসে রয়েছে এখানে। ভাই আপনার এই কেমন লাগতেছে বাতাস গুলো? ভালোই লাগে মাঝে এই যে মাঝে আসি, গরম টরম থাকে, তখন ঠান্ডা লাগে, সুন্দর লাগে, দিনের ভিতরে ভালো লাগে। এই আর কি, এই জন্য আমি মাঝে মাঝে আসি। বাড়ি গরম লাগছিল না? বাড়ি খুব গরম, অনেক গরম, গরম হলে বাড়ি গরম করে কি আর খাই বাড়ি বসে। খালি কন এই যত শান্তি, এই প্রকৃতি না আসলে কেউ বসবে? এই শান্তিটা কিরা বসবে? এনে আসতে হবে মান্দারতলার মাঠ, লোকেশন হচ্ছে মান্দারতলা আর মাঠ। আমরা আসলে বাগানের মাঠ। গাছটা হয় দেখে কত সুন্দর একটা গাছ, দেখে এই গাছের নিচে ভাই যে বসবে, আমি মনে করি 5-7 মিনিট বসলেই তো তার মনে করি আর গরমের লাগার কোনো অপশন নেই আছে। এই গাছটা এই যে সুন্দর একটা গাছ, এই বাগানটা হয় দেখে বিরাট একটা সুন্দর হয়। যত রোদ থাকে এই বাগানে কি রোদ লাগার কোনো পরিবেশ রয়েছে এই বাগানে all time? হ্যাঁ? এই বাগান all time থাকে। আর এই আমরা আজকে বিকেলটা বিরাট বাতাস, এত সুন্দর বাতাস। শালার বাড়ি থেকে কি মন চায় ভাই এই বাতাস খেয়ে, এই যে বাতাস, এই বাতাসে যে খাচ্ছে সে বাড়ি থাকে কোনোদিনও থাকবে না। এইটা ধুয়ে কিনা ওই বাড়ি গরমে বই থাকবে। কি হবে? আর এই যে এই জায়গা, এখানে একটা ঠান্ডা জায়গা আছে, খাওয়া খাইতে বাড়ি গরম লাগে, এই জায়গা বেশি খাওয়া লাইনে দিতে পাটি নিয়ে শুয়ে থাকলো ভাই, এই জায়গা কিন্তু কোনো সমস্যা নেই। গরম লেগেছে, সুস্থ লাগে। হ্যাঁ, যে সুন্দর বাতাস এই জায়গা, যে আসবে এই জায়গা সে মনে করেন এই জায়গায় তার বাড়ি যাচ্ছে। আর বিশেষ করে যদি কারেন্ট যখন থাকবে না, তখন যদি এই যে বাগানে 5-10 মিনিটে কেউ থাকে, তাহলে সে মনে করেন বাড়ি দেওয়ার কথাই তার মনে থাকবে না। আপনারা দেখেন কি সুন্দর বাতাস হচ্ছে, সুন্দর একটা প্রকৃতি। হ্যাঁ, অনেকদিন পর মাঠে চলে আসলাম এই বাতাস খাওয়ার জন্য। আচ্ছা।